আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশ পুলিশের চাকরির একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 22 এপ্রিল 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে আমি প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, কম্পিউটার অপারেটর, যেখানে গ্রেড 11 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাড লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 80 এবং 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতিতে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 38 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে দপ্তরি, যেখানে মোট 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় অর্থাৎ জেএসসি পরীক্ষায় বা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে, যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। প্রথম পদটির ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই জেলাগুলো দ্বিতীয় এবং তৃতীয় পদের ক্ষেত্রেও প্রযোজ্য। 4 নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের 1/4/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের কিছু ধাপ বা বিষয় উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। যারা আবেদন করতে চান আপনার ফোন, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে আপনারা www.spcialbranch.gov.bd অথবা sbdhnk.retok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 25/4/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং 16/5/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে অনলাইনে আপনারা আবেদন করার সময় ফর্মটা সাবমিট করার সময় যে ছবিটা আপলোড দিবেন তার দৈর্ঘ্য 300 হবে এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের বেশি হবে না। আর স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হবে এবং সাইজ 60 কিলোবাইটের বেশি হবে না। তো এগুলো যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে নিজের ফোনটা ব্যবহার করে খুব সহজে কীভাবে এটা তৈরি করা যায় সে সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তাহলে খুব সহজে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আবেদনটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা অবশ্যই সবসময় চালু রাখবেন। তারপরে সাবমিট করার পরে আপনাদেরকে SMS-এর মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো SMS করার জন্য প্রথম SMS করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে SBDHK
সবগুলো বড় হাতের অক্ষর স্পেস ইউজার আইডি দিবেন। ইউজার আইডিটা আপনারা যখন আবেদনটা সাবমিট করবেন, ফর্মটা সাবমিট করবেন, তখন সাবমিট করার পরে ইউজার আইডিটা পেয়ে যাবেন। তো সেই ইউজার আইডিটা দিয়ে দেবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য SBDHAK স্পেস ইয়েস লিখবেন, স্পেস পিন নাম্বার দিবেন, তারপর 16222 নম্বরে আবার সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর অ্যাপ্লিক্যান্টস ফর পোস্ট নেম ইউজার, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো যে ফোন নাম্বার, এই এসএমএসগুলো কিন্তু টেলিটক সিম ইউজ করে করতে হবে। আর আপনারা আবেদন সাবমিট করার সময়, ফর্ম সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই ফোন নাম্বারে ইনবক্স বা মেসেজ পাঠিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।